আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল। এই সিজনে কচুরমুখী বাজারে ভরপুর পাওয়া যায়, আর এই কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে এইভাবে ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 4 টুকরা ইলিশ মাছ, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। তারপর মাছগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 300 গ্রাম পরিমাণ কচুরমুখী, আর কচুরমুখীগুলোকে খোসাটা ছাড়িয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এরকম করে কেটে নিয়েছি। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিব। ঠিক এরকম করে আমি দুই পাশ মাছগুলোকে ভেজে নিব। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজার দরকার নেই। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। মাছগুলো তুলে নেওয়ার পর যে তেলটা থাকবে সেই তেলে আমি কচুরমুখীগুলো দিয়ে দিব। কচুরমুখীগুলোকে আমি 5 মিনিটের মতো একটু তেলে ভেজে নিব। দিয়ে দিব সামান্য একটু লবণ, হলুদ গুঁড়া দিয়েছি সামান্য একটু। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। আমি ঢাকনা খুলে কয়েকবার নেড়ে দিয়েছি। কচুরমুখীগুলো ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এখন আমি তুলে নিব। আমি কচুরমুখীগুলো তুলে নিয়েছি। তারপর যে তেলটা রয়ে গিয়েছে সেই তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিটাকে আমি কিছু সময় ভেজে নিব, নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আধা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। মশলাটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিব, না হলে মশলাটা পুড়ে যাবে। পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে 4-5 মিনিট একটু কষিয়ে নিব। আমি মশলাটাকে 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন মশলার মধ্যে এখন আর কোনো পানি নেই, খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা কচুরমুখীগুলো।
কচুরমুখীগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। আমি কচুরমুখীগুলো দিয়ে 1 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। কচুরমুখী সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর আমি যেহেতু ভেজে নিয়েছি খুব বেশি একটা সময় লাগবে না সিদ্ধ হতে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব 7 থেকে 8 মিনিটের জন্য। ফিরে আসছি 8 মিনিট পর। দেখুন কচুরমুখীগুলো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর ঝোলটা অনেকটা কমে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়েছি, সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে দিব 1 মিনিটের জন্য। রান্নাটা হয়ে গিয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।